কে না চায় দীর্ঘ ও সুস্থ জীবন পেতে? এমন জীবন যেখানে বার্ধক্য শুধু সংখ্যায় বাড়বে, শরীরে নয়। বিজ্ঞানীরা বহু বছর ধরে এই রহস্যের সন্ধানে ঘুরেছেন, আর সেই অনুসন্ধানেই উঠে এসেছে পৃথিবীর কিছু বিশেষ অঞ্চলের নাম, যেখানে মানুষ ব্যতিক্রমীভাবে দীর্ঘ জীবন বাঁচে। এদেরকেই বলা হয় ব্লু জোন। আজকের ভিডিওতে আমরা এই ব্লু জোনগুলোর ফ্যাসিনেটিং জীবনযাত্রা এক্সপ্লোর করব এবং জানব কিভাবে এই সম্প্রদায়গুলো ব্যতিক্রমী স্বাস্থ্য ও প্রাণশক্তি বজায় রাখে। তাদের জীবন থেকে আমরা কি শিখতে পারি, যা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করে দীর্ঘ ও সুস্থ জীবন পেতে সাহায্য করবে। আমাদের যাত্রা শুরু হবে ইতালির সার্ডিনিয়া দ্বীপের পাহাড়ে। এখানে পুরুষরা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি শতবর্ষী হন। এদের জীবনযাত্রার মূল স্তম্ভগুলো কি? পারিবারিক বন্ধন। সার্ডিনিয়ান সমাজে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজন্মের পর প্রজন্ম একসাথে থাকে এবং একে অপরের খেয়াল রাখে। এই শক্তিশালী সামাজিক সমর্থন তাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত রাখে। শারীরিক পরিশ্রম। ঐতিহ্যগতভাবে এখানকার মানুষের জীবন ছিল শারীরিক পরিশ্রমের। ভেড়া চড়ানো, কৃষিকাজ, এসবের মাধ্যমে তারা প্রাকৃতিকভাবেই প্রচুর ব্যায়াম করতেন। ভূমধ্যসাগরীয় ডায়েট। তাদের খাবার মূলত স্থানীয়ভাবে উৎপাদিত শস্য, শাকসবজি, ফল এবং মেষের দুধের তৈরি পনিরের ওপর নির্ভরশীল। তারা মাংস খুব কম খান। ওয়াইনের পরিমিত ব্যবহার। সার্ডিনিয়ানরা তাদের স্থানীয় রেড ওয়াইন পরিমিত পরিমাণে পান করেন, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আমরা পাড়ি দেব জাপানের ওকিনাওয়া দ্বীপে। এখানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দীর্ঘজীবী নারী বাস করেন। তাদের জীবনযাত্রায় কোনো বিশেষত্ব রয়েছে? ইকিগাই। ওকিনাওয়ার মানুষেরা ইকিগাইয়ের ধারণায় বিশ্বাসী, অর্থাৎ বেঁচে থাকার কারণ। তাদের প্রত্যেকের জীবনে একটি উদ্দেশ্য থাকে, যা তাদেরকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করে। উদ্ভিদ ভিত্তিক ডায়েট। তাদের খাদ্য মূলত মিষ্টি আলু, সবুজ শাকসবজি, সয়া এবং সামুদ্রিক শৈবালের ওপর ভিত্তি করে তৈরি। তারা মাছও পরিমিত পরিমাণে খান। মোয়াই। ওকিনাওয়ার মানুষের মোয়াই নামক একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক রয়েছে। এটি এমন একটি দল যেখানে 5 জন বন্ধু একসাথে জীবন ভাগ করে নেয় এবং প্রয়োজনে একে অপরের পাশে থাকে। তাইচি। তারা নিয়মিত তাইচির মতো হালকা ব্যায়াম করেন, যা তাদের শারীরিক ভারসাম্য ও নমনীয়তা বজায় রাখে। আমরা এখন কোস্টারিকার নিকোয়া উপদ্বীপে, যেখানে প্লান দি ভিদা অর্থাৎ জীবন ধারণের পরিকল্পনা এখানকার দীর্ঘজীবী মানুষের মূল মন্ত্র। জীবন ধারণের পরিকল্পনা। নিকোয়ার মানুষেরা একটি সুস্পষ্ট জীবনধারণের পরিকল্পনা নিয়ে বাঁচেন। তাদের বিশ্বাস পরিবারকে সমর্থন করা এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাওয়া দীর্ঘ জীবনের জন্য জরুরি। সূর্যের আলো। তারা প্রতিদিন প্রচুর পরিমাণে সূর্যের আলো পান, যা তাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে, হাড় ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। ক্যালসিয়াম সমৃদ্ধ জল। এই অঞ্চলের জলে প্রাকৃতিকভাবে প্রচুর ক্যালসিয়াম থাকে, যা হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। কম প্রক্রিয়াজাত খাবার। তাদের খাবার ভুট্টা, মটরশুঁটি, স্কোয়াশ এবং অন্যান্য স্থানীয়ভাবে উৎপাদিত তাজা খাবারের ওপর নির্ভরশীল। আমাদের পরবর্তী গন্তব্য গ্রিসের ইকারিয়া দ্বীপ, যা দীর্ঘজীবী দ্বীপ নামেও পরিচিত। এখানকার মানুষের জীবনযাত্রায় কি বিশেষত্ব দেখা যায়? ভূমধ্যসাগরীয় ডায়েট। ইকারিয়ার ডায়েটও ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যান্য অংশের মতোই প্রচুর জলপাই তেল, শাকসবজি, ফল, শস্য এবং পরিমিত মাছ। ভেষজ চা। তারা নিয়মিত বিভিন্ন ধরনের ভেষজ চা পান করেন, যার মধ্যে রয়েছে রোজমেরি, ঋষি এবং ড্যান্ডেলিয়ান। এই চাগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান থাকে। দুপুরের ঘুম, সিয়েস্তা। ইকারিয়ার মানুষেরা নিয়মিত দুপুরের খাবারের পর একটি ছোট ঘুম দেন, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। নিয়মিত হাঁটাচলা। তাদের দৈনন্দিন জীবনের অংশ হিসেবে তারা প্রচুর হাঁটাচলা করেন, বিশেষ করে পাহাড়ি পথে। আমাদের শেষ ব্লু জোনটি একটু ব্যতিক্রম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমা লিন্দাতে অবস্থিত একটি সম্প্রদায়, যারা সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট নামে পরিচিত। উদ্ভিদভিত্তিক ডায়েট। কঠোরভাবে। এই সম্প্রদায়ের বেশিরভাগ সদস্য কঠোরভাবে নিরামিষাশী এবং তারা প্রক্রিয়াজাত খাবার ও চিনি থেকে দূরে থাকেন। বিশ্রাম ও উপাসনা। তারা প্রতি সপ্তাহে একটি দিন বিশ্রাম ও উপাসনার জন্য আলাদা করে রাখেন, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
সামাজিক সমর্থন, ধর্মীয় সম্প্রদায়। তাদের একটি শক্তিশালী ধর্মীয় সম্প্রদায় রয়েছে যা তাদেরকে পারস্পরিক সমর্থন ও একাত্মতার অনুভূতি জোগায়। ধূমপান ও মদ্যপান পরিহার, তারা ধূমপান ও মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকেন। তাহলে ব্লু জোনগুলোর জীবনযাত্রা থেকে আমরা কি শিখলাম? কোনো একটি নির্দিষ্ট রহস্য নয়, বরং কিছু সাধারণ অভ্যাস যা সম্মিলিতভাবে দীর্ঘ ও সুস্থ জীবন এনে দেয়। সক্রিয় জীবনধারা, প্রতিদিন স্বাভাবিকভাবে কিছু শারীরিক পরিশ্রম করা, উদ্ভিদভিত্তিক খাবার, প্রচুর ফল, সবজি, শস্য এবং মটরশুঁটি খাওয়া, পারিবারিক ও সামাজিক বন্ধন, শক্তিশালী সম্পর্ক বজায় রাখা, জীবনের উদ্দেশ্য, একটি সুস্পষ্ট কেন খুঁজে বের করা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, বিশ্রাম এবং মনকে শান্ত রাখার অভ্যাস করা। ব্লু জোনের মানুষেরা আমাদের দেখিয়েছেন যে দীর্ঘ জীবন কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটি একটি সচেতন জীবনযাত্রার ফল। আসুন আমরাও তাদের দেখানো পথে হাঁটি এবং একটি দীর্ঘ, সুস্থ ও প্রাণবন্ত জীবনের অধিকারী হই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।